আপনারা এই মুহূর্তে মুখ্য সচিবের সঙ্গে কাল সন্ধ্যায় বিধায়ক দলের বৈঠক, এবং 9 তারিখ বিধায়ক দলের বৈঠক, 9 তারিখ সকাল 10টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ। হঠাৎ কিছু নব্য বিজেপি হয়েছে যারা তৃণমূল থেকে ঢুকেছে, এদের আমরা পার্টি থেকে বার করব। বিজেপি তৃণমূলীকরণ হতে দেবো না। যারা নিজেদের রক্তঘাম দিয়ে বিজেপি তৈরি করেছে, 80-90 সাল তারিখ থেকে যখন বিজেপির কিছু ছিল না, তাদের রক্ত দিয়েই বিজেপি তৈরি। এই পার্টি তৃণমূলীকরণ আমরা করতে দেবো না। যার যে হামলা হচ্ছে, দরকার হলে আমি রাস্তায় নামবো, আমি রাস্তায় নেমে প্রতিবাদ করব। আমি কালকেও ডিজিকে বলেছি, সিপিকে বলেছি যে র্যাম্প্যান্ট লাঠি চার্জ করুন। কারা এরা? মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে, গায়ে গেরুয়া আবির হয়, নির্বাচনের পরে হয়, কিন্তু যে শরীরী ভাষা, যে উচ্চারণ, এটা তো আমাদের লোক নয়, এটা সর্বনাশ হয়ে যাবে। আজকে রাজ্যবাসী আমাদের উপর আস্থা রেখেছেন, ভরসা রেখেছেন, আর এইগুলো আমরা চলবে, এটা হবে না। বিজেপির যত বড় নেতাই হোক আর যেই হোক, কেউ এরকম করে তাকে আমরা অ্যারেস্ট করাবো। নাম দিন, ছবি দিন, আমি আপনাদের কথা দিচ্ছি, আর না হলে আমি সভাপতি পদ থেকে চলে যাব। বিজেপির পতাকা নিয়ে যদি তৃণমূল কংগ্রেসের উপরে আক্রমণ করে, তার দায় এই মুহূর্তে বিজেপি নেবে না। এই কারণেই নেবে না, কারণ এখনো পর্যন্ত আমরা সরকার গঠন করিনি। আমি 6 মাস আগে থেকে আপনাদের প্রত্যেককে বলেছিলাম যে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে যাবে, এবং তৃণমূল চলে যাবার পর যে ব্রিদিং টাইমটা থাকে নতুন সরকারের, সেখানে রাজ্যপালকে এবং নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য। আজকে যা হচ্ছে, তৃণমূলকে আক্রমণ করছে। আমাদের 2 কর্মী মারা গেছে, জিতলাম আমরা, মারা গেল 2 কর্মী আমাদের, এটাও একটা অন্য দিক। এটা যদি উল্টো ফল হতো, আজকে এতক্ষণ পর্যন্ত বিজেপির 200 ছেলের খুন হয়ে যেত। কিন্তু আমরা কোনো অবস্থাতে হিংসা চাইনি। बहुत सारे जगह में तृणमूल कांग्रेस का लोग बीजेपी का झंडा लेकर के ऑटो टोटो यूनियन को बोल रहा है आज का बाद से हम ही नेता है बीजेपी का। दमदम स्टेशन में रखा गया, हम तो उसको ढूंढ रहे हैं, उसको आज ही हम घुसाएंगे भीतर। एक सीमा तक हम देखेंगे। ये जो हो रहा है, हम माफी मांग रहे हैं पूरा जनता के सामने, पार्टी का तरफ से। जब भी परिवर्तन हो गया, कुछ जिम्मेदारी हम लोगों को बनता, लेकिन सरकार तो हमारा अभी भी नहीं है। हम लोग पुलिस अधिकारी को बोला है, सीएस को बोला है, सभी को हम लोग बोल रहे हैं कि ऐसा स्थिति बंद करना चाहिए।